সামনে আসতেছে 3 তারিখ দিন গিয়া রাত্র, যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত। আর বরাত বলার দুটা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, তোমাদেরকে মাফ করব না। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাষ্ট্রের অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে। অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কয়জন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে, ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে এটাও, যেমন ট্যাক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খুব খাবে, পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন? কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায় সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জান দে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আরেক দিক দিয়ে বলতে থাকবে জান দে। রুটি বানাইলো বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইব আর করবো জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজগে দে। তুই যখন দিতে পারস না, তো তোর জানটাই দোজগে দে। তো এটাও অতিরঞ্জিত।
এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা, যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নাই আজিমপুরে? কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না। তারপরে মাজারে মাজারে ঘুরা, দেখবেন মাজারে মাজারে ঘুরবে। বেশিরভাগ দেখবেন ইয়ং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে। এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলা সব অতিরঞ্জিত। এগুলা সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করেন। খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ। কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন। খাস রহমতের দৃষ্টি দেন, এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব। সবচেয়ে বেশি বকরি এরা পালতো। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। এরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরের, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে ওটা ওই রাত্রেই পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে। রাখতে 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 রমজানের সাথে মিলাই দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে 2 দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও 2 দলেরই পছন্দ হয়ে গেছে, 2 দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে তো দেরি করার দরকারটা কি, না?
কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনেই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাগো তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাগো তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাহলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। হ্যাঁ, রমজানের প্রথম 10 দিন কিসের? হ্যাঁ, আর রমজান কার মাস? তো আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফ মিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। হ্যাঁ, কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? হ্যাঁ, যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? হ্যাঁ, কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফ মিন শাবান সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল, এই জন্য যে আল্লাহর রহমতের ভিতরে ডুবা আসি বিদায়ী। মাছ যেরকম পানির ভিতরে থাকাকালীন পানির পরিবেশে থাকাকালীন বা পানির ভিতরে থাকাকালীন যেরকম নিজেকে নিরাপদ মনে করে, আর এই পরিবেশটাই মাছের জন্য নির্ধারিত। এরকম আরো পাখি খোলা আকাশের পরিবেশে, বন্য প্রাণী খোলা জঙ্গলের পরিবেশে, আমরাও কিন্তু বেঁচে আছি আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণেই আমরা বেঁচে আছি, নাহলে সারা দুনিয়া তো একটা কথায় একমত যে দুনিয়ার জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে। জল আর বায়ু দুটোটাই মানুষের বাঁচার সবচেয়ে বড় উপকরণ। পানির নাম জীবন, আর বায়ু তো বায়ুই, এটা না হলে মানুষের জীবন চলে না। এটার নামও জীবনই, কিন্তু দুটোটাই দোষণীয়। দুটোটা নিয়েই দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে, বিনষ্ট হওয়ার কারণে। আপনারা পাংখা চালাইতেছেন, ঠিক না? অথচ এটা মাঘ মাস, আজকে 16 তারিখ, ঠিক না? ছোটবেলা শুনছিলাম মাঘের শীত নাকি বাঘের গায়ে, বাঘ পর্যন্ত কাবু হয়ে যায়, ঠিক না? অথচ আমরা পাংখা চালায়া কাবু, ঠিক না? অনেকে দেখা যায় এসিও চালায়। আল্লাহর রহমতের ভিতরে আমরা
বেঁচে আছি। রহমত না হলে বাঁচার কোনো সুযোগ ছিল না। কত যুগ থেকে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু ঢাকার মানুষ কমবে তো দূরের কথা, প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় এত দেশ আছে ছোটখাটো, এরকম দেশ আছে পরিধির দিক দিয়ে ছোটখাটো না, জনসংখ্যার দিক দিয়ে ছোট। এরকম দেশ আছে পুরা দেশের মানুষ আমাদের 2-4টা স্টেশনেই ডেলি উঠানামা করে। হ্যাঁ, সদরঘাট, গুলিস্তান, মহাখালী, সাইদাবাদ, গাবতলী, কমলাপুর, এই 6টা মিলাইলেই তো দেখা যাবে এক দেশের চেয়ে বেশি মানুষ ডেলি উঠানামা করে। কিন্তু যুগ ধরে শুনতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, ঠিক না? কিন্তু বসবাস করে যেতেছি কিভাবে? ওই আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণে আমরা বেঁচে আছি। একটা তো আল্লাহর ব্যাপক রহমত সদা সর্বদা আমাদেরকে ঢেকে রাখছেন। বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝাইলেও বোঝানো যায়, বিজ্ঞানের যুক্তি দিয়ে যদি বোঝানো হয় তাহলেও বোঝানো যায়। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় গতিতে। কত? পার ঘন্টায়। বলেন আপনার আমি টিকা আছি কি করে? একটা বাসের ছাদে যদি 200 মাইল গতিতে বাসটা চলে আর ছাদের উপরে কেউ বসা থাকে, ও কি বসা থাকবে না কাগজের মতো উড়া যাবে? আমরা তো উড়া যাই না, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, 1000 মাইল গতিতে ঘুরতেছে, এটা ঘোরেও দৌড়ায়ও, এটাও আল্লাহর রহমত আমাদেরকে চাপ দিয়া রেখে দিছে। যদিও বিজ্ঞান বলে যে 266 মন অক্সিজেন আমাদের উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি কোনোদিন অনুভব হয় যে আপনার উপরে এতগুলা ওজন চাপ দেওয়া আছে? হ্যাঁ, অনুভব হয়? এটা আল্লাহর রহমত। একটা হলো ব্যাপক রহমত, যেটার কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমাদের মরে যাওয়ার কথা, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা। আরেকটা হলো আল্লাহর খুসুসি রহমত, বিশেষ বিশেষ রহমত, ঠিক না? পাক তো বাড়িতে ডেলি হয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু মেহমান আসলে বিশেষভাবে পাক হয়, ঠিক না? আর জামাই আসলে তো, নতুন জামাই আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, জামাই বলে শ্বশুর বাড়িতে পুরাণ হয় না। এখন হয়, আগে হইতো না। এখন এখন হয়, কিন্তু ডাকার একটা নিয়ম আছে, যতদিন বাজার না করবেন ততদিন আপনি পুরাণ হবেন না। যেদিন শ্বশুর বাড়ির বাজার করবেন ওই দিনই পুরাণ হয়ে যাবে। আবার ডাকার নিয়ম, আবার ডাকায়ারা চেতা না যায়। আল্লাহর কিছু বিশেষ রহমত আছে, বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ ওই রহমতগুলা নাজেল করেন। বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা এই বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগায় বা তালাশ করে, এরাই হলো বুদ্ধিমান, যারা বিশেষ মুহূর্তগুলাকে তালাশ করে, আর যখনই বিশেষ মুহূর্তগুলা আসে এটাকে খুব কাজে লাগায়, মনোযোগ সহকারে একাগ্র চিত্তে নিবিড়ভাবে ইখলাসের সাথে
এই মুহূর্তগুলাকে কাজে লাগায়। আবারও বলতেছি, এমনি তো রহমত 24 ঘন্টাই আমাদের উপরে। এই জন্য কোরআনে একটা শব্দ আছে, রহমতুল্লাহি ওয়াসিআ। আল্লাহর রহমত অনেক প্রসারিত, শুধু মুসলমানের উপরে না, বেদিনের উপরও, খোদাদ্রোহীর উপরেও। এই জন্যই তো টিকা থাকে, নইলে যে আল্লাহর বিরুদ্ধে বলে সে 1 সেকেন্ড টিকা থাকার কথা না। দুনিয়াতেই তো কারো বিরুদ্ধে বলে স্টেজ থেকে নামা যায় না। কি কন? কারো বিরুদ্ধে বলে রাস্তাঘাটে চলা যায় না, যায়? দেখা তো যায়, এখন দেখা যায় না, যায় না। কোনো দলের বিরুদ্ধে বলা যায় না, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলা যায় না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বইলা বেঁচে থাকে কি করে? আল্লাহর রহমত যদি না হইতো, আল্লাহর বিরোধিতা করে বেঁচে থাকে কি করে? অথচ যেই মুহূর্তে বিরোধিতা করতেছে ওই মুহূর্ত কিন্তু আল্লাহর অক্সিজেন নিতেছে। না নিতেছে না? পার ন্যানো সেকেন্ডে একবার নেয়, একবার ছাড়ে। ওই সময়ও দেখা যাইতেছে আল্লাহ ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করতেছে। কার্বন ডাই অক্সাইড যদি আমাদের ভিতর থেকে আউট না হয় তো 24 ঘন্টার ভিতরে আউট না হলে আপনি মারা যাবেন। দুনিয়ার কোনো ভেন্টিলেটর বাঁচাইতে পারবে না, কেননা দুনিয়ায় কোনো মেশিন আসে না এখনো যে আপনার ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাহির করবে। বিশ্বাস না হইলে লেখা নিয়া গুগলে সার্চ দেন। আমরা তো গুগল নির্ভরশীল, বিজ্ঞান নির্ভরশীল। আমরা বিজ্ঞানরে জিজ্ঞেস করেন না, কোনো মেশিন আসে নাই। তো রহমত না হইলে ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না। সারাদিন আল্লাহরটা বক্ষণ করবে, আল্লাহর সেবা নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, এটা কোনোদিন পসিবল ছিল না। আল্লাহর তো কিছু হাত দিয়া করতে হয় না, বা কাউকে দিয়েও করতে হয় না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললেই হয়, ঠিক না? নাইলে প্রবাদ বাক্য কই থেকে বানাইলেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ মারলে কেউ রাখতে পারে না, আর রাখলে কেউ মারতে পারে না। এটার প্রমাণ আল্লাহ শতবার দিছে। কি? শতবার এই জমিনে প্রমাণ দিছে না দেয় নাই? দিছে, আল্লাহ প্রমাণ দিছে। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এমনি তো আমরা 24 ঘন্টা আল্লাহর রহমতের ভিতরে ডুবা আছি। খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কাজে দিবে না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ এটা রহমতে খাস বলে, বিশেষ রহমত, বিশেষ রহমতের দৃষ্টি, বিশেষ রহমত নাজিল করেন। এই জন্য কোরআনে ইঙ্গিতও দিছেন আল্লাহ যে এই মুহূর্তগুলাকে তালাশ করো, যখনই মিলে খুব এটাকে কাজে লাগাও। আল্লাহর কোনো লাভ হবে না, এটা সত্য। এই জন্য হাদিসে আছে সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরোধিতা করে, আন্দোলন করে, কি গণ অভ্যুত্থান করে, আল্লাহ বলে লা ইয়ানকুস মিন ফি মুলকি শাই, আমার রাজত্বে বিন্দু পরিমাণ কমবে না। বরং এইটাও বইলা দিছে, একজন বানায় রেখা দিছে, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি, লাউ আমারতু আন ইয়াকুলা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি লাকালা বি লোকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে। আল্লাহর রাজত্বে কমবে না। আর সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আল্লাহর গুণগানে পড়া থাকে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, এদিক ওদিক যদি না তাকায়, গাফেল না হয়, তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়, তা আল্লাহ বলে আমার রাজত্বে কিছু বাড়বে না। কিন্তু লাভ কার হবে? লাভ হবে ওই ব্যক্তির যেই রহমতের মুহূর্তগুলাকে খুঁজা বার করল আর কাজে লাগাইল। এই বিশেষ মুহূর্তগুলাকে, বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগাইল। যদিও হুকুম ছিল যে 24 ঘন্টা আমার রহমতের ভিতরে তোমরা ডুবা, আমি তোমাদেরকে ডুবায় রাখছি, বিদায় শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু কোরআন এটাও বলছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম, অকৃতজ্ঞই বেশি। 99.99 বলা যাবে অকৃতজ্ঞ, শুধু 0.01% হয়তো কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। এই জন্য তো কোরআন আরেক জায়গায় বলছিলেন কুতিলাল ইনসানু মা আকফারা, এই অকৃতজ্ঞ হওয়ার কারণেই তোমাকে কপাল পড়ছে। বিশেষ করে মুসলমানের কপাল পড়ছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে। মুসলমান যদি অকৃতজ্ঞ না হইতো, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করত, তাহলে আমাদের কপাল এরকম পড়তো না। আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া, কপাল পোড়া, সমস্ত মুসলমানের কপাল পুড়া গেছে। একদিন মনে হয় আমি বলছিলাম, একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ 3 জন তৈরি করছেন। কয়জন বলছিলাম নাকি? মনে আছে না? মনে হয় নাই, ঠিক না? 850 কোটি মানুষ, 200-250 কোটি মুসলমান, বাকি 600 কোটি একজনের ভাগে কয়জন পড়ে? 3 জন আপনার খেদমতের জন্য তৈরি করছিল। অথচ এখন উল্টা হয়ে গেছে, 200 কোটি মুসলমান তেল মারে ওই 600 কোটিরে। আমার কথা একটু সূক্ষ্ম আর কি, কিন্তু ভাবলে বুঝে আসবে। এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি, উল্টা সেবা করতেছি, উল্টা। যাক, এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে, এই জন্য এদিকে আর যেতে চাইতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে আসুক। বিশেষ মুহূর্তগুলো আল্লাহ নাজেল করছেন, রহমতের বিশেষ পর্ব, বিশেষ সময় সামনে আসতেছে। 3 তারিখ দিন গিয়া রাত্র, যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত। আর বরাত বলার 2টা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত।
যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমাদেরকে মাফ করব না। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাস্তার অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে। অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কয়জন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে, ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাস্তার অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে এটাও, যেমন ট্যাক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খুব খাবে পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায় সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জান দে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আরেক দিক দিয়ে বলতে থাকবে জান দে। রুটি বানাইলো বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইব আর করবো জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজগে দে। তুই যখন দিতে পারস না তো তোর জানটাই দোজগে দে। তো এটাও অতিরঞ্জিত, এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা। যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নাই আজিমপুরে? কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না,
তারপরে মাজারে মাজারে ঘুরা। দেখবেন মাজারে মাজারে ঘুরবে, বেশিরভাগ দেখবেন ইয়াং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলা সব অতিরঞ্জিত, এগুলা সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করেন, খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ। কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন, খাস রহমতের দৃষ্টি দেন। এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব, সবচেয়ে বেশি বকরি এরা পালতো। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। এরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরের, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে, ওটা ওই রাত্রেই পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে, রাখতে 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 রমজানের সাথে মিলাইয়া দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে 2 দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও 2 দলেরই পছন্দ হয়ে গেছে, 2 দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে তো দেরি করার দরকারটা কি, না? কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনেই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাকেও তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাকেও তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান, শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাইলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। রমজানের প্রথম 10 দিন কিসের?
আর রমজান কার মাস? তো আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফ মিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফ মিন শাবান সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল এই জন্য।